চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব এর মেটা কি লে বুঝলাম না তো। চেয়ারম্যান সাহেব বাইরে আসেনি? আছে তো কে কবেনি চেয়ারম্যান সাহেবের কাছে আইছি একখানা। চেয়ারম্যান সাহেব আইয়েন সাই কি লেবো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি কিছে হাবিলে মফিজ মিয়া আর গরু গা লই গেছে। কি কর মফিজ মিয়া তোর গরু লইছে কি লাইছে মফিজ মিয়া তোর গরু হেতে আজ হেতে তো নাই টিয়া লইছি সুদের উঠে আই সুদের টিয়া দিতে পারি না তো হেতে আর গরু গা লই গেছে। এবার বুঝো ঠেলা বুঝো। আচ্ছা চিন্তা করে না তুমি ব্যাপারটা ভাঙে দিয়ে পারি বুঝছো না তো ইয়ানে ব্যাপারটা ভাঙে দিলে তো আর লাভ কি হইব। গরু লই গেছে চেয়ারম্যান সাহেব আর আই একজন অসহায় মানুষ আপনি বিচার করে এটা ভাঙ্গি দিবেন আপনি লাভ লস কিনলে দোকান রে তুই একটু কজা আইনি কইতে হ্যাঁ বুঝে কইস আচ্ছা কেন সাইডে বাবুরে অনগার মেম্বার চেয়ারম্যানটা তো কথা বুঝিনি এরকম টিএম হইছে এক কাই হলো হয় না তো আমরা আইছেন আঙ্গু কাছার আঙ্গ সাসরুম ভ্যালু নাই ওনার কথা বুঝিনি আমরা আঙ্গা সাসার বিষ রাখি না তো ওই গঠন হয়েছে যা হাতের ভিত্তি দিতে নিতে হাতের ভিত্তি দিলে রায়নের পক্ষে চলে এবার আমাদের গরিব দেখবেন আমার বাদ চলে গেছে। তাই কর বিচার কেন আছে কি রইল চেয়ারম্যানের ডাক বিচার আছে। আচ্ছা ঠিক আছে হিলাই ভাই তো নাই আনার মফিজ মেয়েরা বলাইলাম তো ঠিক আছে চাচা ওইটা বাড়াইছে রাইনে না গরু আপনার বাদ ইনশাআল্লাহ জান ঠিক আছে। A few moments later. আবুল মিয়া তোর কি হইছে কও সমস্যা কি আই বাবুরে গরিব মানুষ আই ওই হাজি সাহেবের তো টিয়া 20,000 নিছি সুদের উঠছে অনাই টিয়া দিতে একখানা দেরি হয়েছে দেই মেয়ে আর গরু লই চলিয়ে আইছি আপনারা আছেন চেয়ারম্যানরাও জানাইছি আপনারা এইটার বিচার করে দেন। কি ও মফিজ মিয়া ঘটনা কি ওদের গরু আনছি কিত্তা ভাই মেম্বার সাহেব আপনি গিদ্দেন মফিজ মিয়ার যে জ্ঞান আপনি তোর গরু কিনলেন আমরা জানেন না এটা সুদের উপর কাজ করবার 10 টাকা শুধু টিয়া লাগা তবে এটা নতুন করে জিজ্ঞানের কি আছে হজ করে আছে ওদের নামে কিন্তু কাজ করবার চলে সুদে আবার জিজ্ঞান আপনারা রে সাইনে সাইনের মতন থাক তুই চেয়ারম্যানের উপর কথা কাজ কিনলি এখানে চেয়ারম্যান আছে মেম্বার আছে হুজুর আছে এরা কইব আর আই হাতের করে লই কি সুদ খাই আই হজ করে আছি আর কি আর সুদ খাই হাসতে করে ইন্টারেস্ট লি আর ইন্টারেস্ট আছে অনলাইনে আর এটা তো এটার করে গেছে আই অনলাইনে আনছি আজকে 3 মাসে তো আপনি দিয়ে নিছে এটা 3 মাসে আর দিয়ে দেনা আজ গরুটা আনছি আগে অন্যভাবে আনছি নাকি লিখি ভাবে আনছি আপনারা বিচার করেন। কি রে আবুল হাজি মফিজ মিয়া যে কথাগুলা কইছেন কথাগুলা কি হাসানি রে চেয়ারম্যান সাহেব হ্যাঁ আই হেতেন তো না হাসাচ্ছেন সুদে টিয়া নিছি 20,000 আই মাসে মাসে অন সুদও চালাই আবার হেতে আর গরুও লই গেছে আর বাড়ির জমি দলিলে হেতে নিছে। কিও হাজি মফিজ মিয়া আমরা বলে বাড়ির দলিল তো নিচ্ছেন মিয়ান আমরা তো ভারী জুলুম করতেছেন ইমাম সাহেব আমরা আছেন মেম্বার সাহেব একটা ফয়সালা করে দেন কেন এখন আমরা তো আছেন ইয়ানে আর আয়া কি কইতাম মুরব্বিরা আপনারা এক দুই তো আছেন আমরা একটা রায় দিলে তো সারে ঠিক না আবুল মিয়া হুজুর হেতেন চেয়ারম্যান সাহেব হেতেন কি রায় দিব বিচারে বইতে হেতেন আত্মন ঘুষ নিছে মা কিছে এটা বুঝে একটা কথা হইলো সমাজে এগুলা কি হইতেছে আপনারা সুদরে বলতেছেন ইন্টারেস্ট এই যে সুদ আপনারা কি মনে করেন সুদ সুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে জাহেলি যুগে সুদের প্রচলন ছিল সে সময় জাহেলি যুগের মানুষেরা সুদ নিয়ে মানুষের ঘরবাড়ি দখল করিয়া লাইত সুদ দিতে একজন বিত্তশালী লোক কি হয়ে যেত একদম গরিব হয়ে যেত তার জমি জমা বেশি সব দিয়ে যেত হে বনবাসে চলে যেত সুদ এমন একটা খারাপ জিনিস আপনার সূর্য এখন কি করতেছে ইন্টারেস্ট বানানো লাগছে সূর্য বানানো হচ্ছে হালাল জিনিস সূর্য এখন ব্যবসা হিসেবে চালাইতেছেন এটা কি মনে করেন আপনারা সাধারণ কিছু মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছে হালাল আল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা যে ব্যবসা হচ্ছে হালাল আর সুদ হচ্ছে হারাম আর আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন যে যারা সুদ খায় তারা যেন আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে কত বড় কথা আপনারা সুদরে হালাল বলতেছেন এরপরে সুদের টাকা দেন আবার আরেকজনের দলিলও দেন এরপরে টাকা না দেওয়ার কারণে আবার হেতার গরুও লয়ে চলে গিয়ে কত বড় জুলুম কত বড় কথা এগুলা স্বাভাবিক মানুষের একজন মানুষ চিন্তা করতেও তো কষ্টকর আমরা কোন দুনিয়াতে আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন কি জন্য আর আমরা কি করতেছি ওই ব্যক্তি বুড়া মানুষ ওই ব্যক্তি নিজে চলতে পারতেছে না নিজের
একদম মেয়ে বিবাহ দিতেছে, ওই মেয়ে বিবাহ দেওয়ার কারণে সে 30,000 টাকা আগ্রহ থেকে কি করছে, টাকা নিচ্ছে, ধার নিচ্ছে, আপনার কর্জে হাসানা দেন, উত্তম ঋণ দেন। অথচ আমরা কি করতেছি, সেগুলো না করে আমরা সুদের উপরে টাকা লাগাই, সুদের উপরে টাকা লাগাই আরেকজন অভাবগ্রস্ত মানুষকে একবারে পুরোপুরি বিপদে ফেলা দিচ্ছে। সে সুদ দিছে, সুদ দিয়ে খাওয়া হারাম, আবার সুদ দেওয়া হারাম। সেই ব্যক্তিরা আপনারা বাধ্য করছেন সুদের জন্য। কেন? কারণ হচ্ছে ওই হে ব্যক্তি আরো কয়েকজনের কাছে গেছে, হেতারে সুদের টাকা দেন অথবা কর্জে হাসানা দেন, যার কারণে হেতে সুদের টাকা নিতে বাধ্য হয়েছে। এখন সমাজে যদি এগুলা চলতে থাকে, এদিন গরিব মানুষগুলো আমাদের কাছে, আমাদের আশপাশে আছে, এরা বাধ্য কি করে? এদের উপরে আমরা যে এভাবে জুলুম করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসর ময়দানে যদি আমাদেরকে বলে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে পাঠ করো তুমি তোমার কিতাব, আজ কিতাব পাঠ করার জন্য তুমি নিজে যথেষ্ট। আমাদের হাতে যখন কিতাব দেওয়া হবে তখন আমরা কি বলবো? আমরা পাঠ করবো, আর তখন আমরা মাথায় হাত দিয়ে থাকবো যে এটা তখন আমরা বলবো কি আমাদের কিতাব এটা না। কিন্তু আমরা একথা বলা শুধু শিখবো আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, যে তখন তাদের সকলের মুখকে তালা মেরে দেওয়া হবে, শুধু মুখ বন্ধ থাকবে, মানুষ হাত এবং পা দিয়ে কথা বলবে, তখন আপনার হাত পা সাক্ষী দিবে। সেদিন আপনি কি করবেন? একথা এই কিয়ামত দিবসকে একটু ভয় করেন, আল্লাহকে ভয় করেন, সাধারণ মানুষের প্রতি একটু সহানুভূতিশীল হন। আপনাদের কাছে একটি অনুরোধ, এই যে মুরব্বী বুড়া মানুষ এইদিকেই তাকান, শুধু উনি না, ওনার সাথে আরো গরিব মানুষ আছে, তাদেরকে কি করেন? উত্তম ঋণ দেন। তারা কি করবে? তারা অন্তর থেকে দোয়া করবে, ওই অন্তর থেকে দোয়ার কারণে আপনার কাছে আল্লাহ আপনাকে আরো অনেক কিছু দিতে পারে। সুতরাং চেয়ারম্যান সাহেব আপনি একটু কন এবং বিচারটা রায়টা শিখমন দিয়ে দেন। এই মুরব্বীর যে গরুটা নিচ্ছে, ওনার টাকা দিয়ে ওই প্রয়োজনে দিয়ে দিব, একজনে হয়তো এটা দায়ভার নিব। আর সুদের টাকা দয়া করে আপনারা কেউ আর ইন্টারেস্ট হিসাবে সুদের টাকা নিন না। চেয়ারম্যান সাহেব রায় দিয়ে দিব, প্রয়োজনে ওনার গরুটা একটু দিয়ে দেন। ওনার কিছু নেই, শুধু এই গরুটা হয়তো সম্বল আছে, মেয়ে বিয়ে দেওয়ার পরে টাকা পয়সা অনেক খরচ, এই গরুটা দিয়ে যদি কিছু হয় হয়তো ভবিষ্যতে হইতে পারে। তেমন সাহেব আপনি একটু রায় দিয়ে দেন। নূর হাজি মফিজ মিয়া সামনে মেয়ে কিতের মিয়া আপনি হজ করছেন, মেয়ে এক দিন লেবাস ধরে আইছেন, মিয়া আপনি তবিরজি হয়েন, মিয়া দেখতে রে কোনো বালা দেয়া যায় আপনাদের মিয়া দূর এবার চান হুনের ওই যে আউলে গরিব মানুষ, আউলে গরিবগঞ্জি দিয়ে আপনি কি জানি দিয়েন, বুঝছেন নি? আপনি ওই যে বেচারা কি আনছেন, দলিল মলিল না কি আনছেন, এগুলো দিয়ে দিয়েন, ঠিক আছে স্যার, বুঝছেন নি? আচ্ছা তুই আর কি কেন আমরা যাই তাহলে কেন, আল্লাহ হাফেজ। Islamic Bliss TV.